মন খারাপ থাকলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। মন তো আমাদের আছে যখন সে খারাপ হবে। কিন্তু মন খারাপ হলে আমরা কি করতে পারি বা কেনই বা আমাদের মন খারাপ হয়? অনেক সময় তো আমরা বুঝতেই পারি না যে আমাদের মন কেন খারাপ হচ্ছে। কোনো অজানা এক কারণে আমাদের মন খারাপ হয়ে যায়। আর আমি তো বলি যে মন থাকলে মন খারাপ হবেই। শরীর যেমন খারাপ হয় বা শরীরে যেমন আঘাত লাগে, চোট লাগে, ঠিক সেরকম মনেও আঘাত লাগে, মনেও চোট লাগে। আমাদের অজান্তেই কেউ আমাদেরকে চোট পৌঁছে দেয়। কিন্তু সেখান থেকে বেরোনো যায় কি করে? কেনই বা এগুলো হয়? তার রুট কজ কি? সেইসব বিষয়ে আমি আলোচনা করব। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। চলুন, আমি যেহেতু সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করি, সুতরাং আমার কাছে প্রশ্ন আসে যে আপনি তো মনের কথা বলেন, তো মন খারাপ হলে তাকে ভালো করব কি করে? এর তো কোনো মেডিসিন নেই। আমাদের শরীর খারাপ হলো, শরীরে কোনো আঘাত লাগলো, চোট লাগলো, তার জন্য আমরা একটা মেডিসিন নিলাম, সেটা ঠিক হয়ে গেল। কিন্তু এই মনের জন্য তো কোনো মেডিসিন নেই। মন খারাপ হলে তার কি মেডিসিন আছে? তাহলে তো আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছেন, আর আমার মন খারাপ, আমি গিয়ে মেডিসিন দোকান থেকে একটা মেডিসিন নিয়ে খেয়ে নিলাম। বা ডক্টরের সাথে পরামর্শ করে বললাম যে এরকম আমার মনে কষ্ট, আপনি একটা মেডিসিন দিন। সঙ্গে সঙ্গে তিনি মেডিসিন দিলেন, আমি হ্যাপিনেস জোনে চলে গেলাম। তা তো হয় না। তো মন খারাপ হলে তার তো কোনো মেডিসিন নেই, তাহলে কিভাবে এখান থেকে বেরোতে পারি? দেখুন, আমি একটা কথা বলছি, মন থাকলে মন খারাপ হবে। মন খারাপ, আপনার কোনো দোষ নেই। আপনাকে কেউ আঘাত করলেন, আপনি কোথা থেকে কেউ আঘাত পেলেন, বা আপনার যে কোনো কারণেই মন খারাপ হলো, এতে আপনার কোনো দোষ নেই। কিন্তু আপনি এইখান থেকে বেরিয়ে আসার দায়িত্ব আপনার। আপনার মন খারাপ থেকে বেরিয়ে আসার দায়িত্ব আপনাকে নিতে হবে। কথায় বলে না, উন্ড ইজ নট ইয়োর ফল্ট। আপনার দোষ নেই যদি আঘাত লাগে কোথাও মনে বা শরীরে, এটা আপনার কোনো দোষ নেই। কিন্তু আপনার রেসপন্সিবিলিটি হিলিং, হিলিং করাটা আপনার রেসপন্সিবিলিটি। হিল ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। তো আপনাকে মনে রাখতে হবে যে এখান থেকে বেরিয়ে আসার রেসপন্সিবিলিটি নিতে হবে। আর ছোট ছোট আমি খুব সুন্দর টিপস দেবো, যেগুলো কিন্তু ব্যবহার করে খুব সহজেই মন খারাপ থেকে বেরোতে পারেন। কিন্তু অ্যাপ্লাই করুন। কারণ আমি কেন এত জোর দিয়ে বলছি, দেখুন এটা আমার নিজের জীবনেও ঘটেছে, আমার জীবনেও বিভিন্ন ঘটনা ঘটেছে। আর তাতে আমি অ্যাপ্লাই করে এখান থেকে বেরিয়ে এসেছি। হ্যাঁ, এই সায়েন্স শেখার আগেও আমি যখন পুরানো আমার পাস্টে গিয়ে যদি দেখি, সেখান থেকেও যে আমি বেরিয়ে এসেছি, সেখানেও এই সায়েন্স অ্যাপ্লাই হয়েছিল। হয়তো আমার অজান্তে হয়েছিল। এখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, এর পেছনে কি কি কারণ ছিল। সেরকম আমি সায়েন্টিফিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মন খারাপের কারণ কি এবং এখান থেকে কি করে বেরোনো যায়। তো মন খারাপের বেশ কতগুলো কারণ আছে। তার প্রথম কারণ হলো আনমেট নিডস। দেখুন, আমরা সকলেই প্রত্যাশী, আমরা কিছু না কিছু প্রত্যাশী করি, আমাদের কিছু নিডস থাকে, আমাদের কিছু প্রয়োজন থাকে, বা আমরা কিছু আশা করি। জিনিস যে আমি কাউকে ভালোবাসছি, তার থেকে আমি ভালোবাসাটাই আশা করব। সে আমাকে ছেড়ে চলে যাবেন, এটা তো আশা করতে পারি না। তো যখনই এই নিডস ফুলফিল না হয়, তখনই অ্যাকচুয়ালি আমাদের মন খারাপ হয়। সেরকম সব ক্ষেত্রেই দেখবেন, একটা গাড়ি কিনতে চাইছেন, কোনো কারণে গাড়ি কেনা হলো না, ডিসমিস হয়ে গেল, তখন কিন্তু মন খারাপ হয়। অথবা কাউকে আপনি আশা করলেন যে আপনাকে সহানুভূতি দেখাবেন বা আপনার সঙ্গে সহযোগিতা করবেন, করলেন না, তখনও মন খারাপ হয়। তো আমাদের যখন আনমেট নিডস কিছু থাকে, সেইখান থেকে আমাদের মন খারাপ হতে পারে। ১ নম্বর। ২ নম্বর হলো সেলফ কমিউনিকেশন। খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেলফ কমিউনিকেশন। দেখুন, আমরা প্রতিনিয়ত আমাদের সাথে কমিউনিকেট করছি। আমরা যেমন বাইরের জগৎটার সাথে কমিউনিকেট করছি, ঠিক সেরকম আমরা আমাদের সাথেও কমিউনিকেট করছি। এরকম নয় যে আমরা আমাদের সাথে কমিউনিকেট করি না। আমরা প্রত্যেক মুহূর্তেই প্রায় নিজের সাথে কমিউনিকেট করছি। কিন্তু এই কমিউনিকেট কিভাবে করছি, এটা গুরুত্বপূর্ণ। আপনি যদি বারবার নিজেকে বলেন, "না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার মন খারাপ, আমার মন খারাপ, আমার কোনো কিছু করতে ভালো লাগছে না,
আমার খেলতে ভালো লাগছে না, আমার অফিস যেতে ভালো লাগছে না, যাই হোক, তখন কিন্তু অটোমেটিক আপনার মন আরো বেশি করে খারাপ হবে বা মন খারাপ আপনাকে ঘিরে ধরবে। তাই এই যে সেলফ কমিউনিকেশন, এই সেলফ কমিউনিকেশনের উপর গুরুত্ব দেওয়া উচিত। আর জানেন কি, সেলফ কমিউনিকেশন খুব দ্রুত আমাদের মাইন্ডকে রিপ্রোগ্রামিং করে। অর্থাৎ কি, এই সেলফ কমিউনিকেশন একটা ভাইটাল রোল প্লে করে যাতে আমাদের মাইন্ড রিপ্রোগ্রামিং হয়। তো আপনি কিভাবে নিজের সাথে কমিউনিকেট করছেন সেই অনুযায়ী আপনি নেগেটিভ জোনে যাবেন না পজিটিভ জোনে থাকবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই সেলফ কমিউনিকেশন খুব মানে ধ্যান দিয়ে সেলফ কমিউনিকেশন করতে হবে। নেক্সট হলো মেটা প্রোগ্রাম। আপনারা হয়তো অনেকেই এর সাথে পরিচিত, আবার অনেকে নাও হতে পারেন, কিন্তু মেটা প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাইন্ডসেটের। মেটা প্রোগ্রাম কি? এটা হলো হিডেন একটা প্রোগ্রাম, মানে একে বলা হয় লুকায়িত একটা প্রোগ্রাম, যেটা আমরা বলতে পারেন মাতৃগর্ভ বা আমাদের জন্ম হওয়ার পর থেকে এই মেটা প্রোগ্রাম আমরা অ্যাডপ্ট করি। আমি উদাহরণ দিয়ে বোঝাতে ভালোবাসি, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন একজন ব্যক্তি তিনি মনে করেন, বা একজন ছেলে বা স্টুডেন্ট তিনি সে মনে করে যে আমি কখনো হারতে পারি না। তো এই যে তার মেটা প্রোগ্রাম, অর্থাৎ কি, এটা এক ধরনের মেটা প্রোগ্রাম। আমি সেই বিষয়ে আমার মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রামে বিশদে শেখাই। সেটা বিশদে তো এখানে ডিটেল আপনাদের সাথে আলোচনা করা সম্ভব নয়, কিন্তু যেটুকু প্রয়োজন আমি বোঝাচ্ছি। তো এই যে তার ধারণা যে আমি কখনো হারতে পারি না, তো এটা তো সম্ভব নয়। কোনো সময় সে যখন বাচ্চা ছেলেটি বা কোনো মানুষ যখন হেরে যায়, সঙ্গে সঙ্গে তার মন খারাপ হয়ে যায়। কারণ কি, তার মেটা প্রোগ্রাম, হিডেন লুকায়িত প্রোগ্রাম আছে যে আমি হারতে পারি না। কিন্তু হার জিত আমাদের মানব জীবনের একটা অঙ্গ, একটা অংশ, সেটাকে আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু যার মেটা প্রোগ্রাম এইভাবে থাকে, তিনি কিন্তু সহজে এটাকে মেনে নিতে পারেন না, আর তখনই তার মন খারাপ হয়। নেক্সট হলো পাস্ট এক্সপিরিয়েন্স। তো বলবোই, পাস্ট এক্সপিরিয়েন্সের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হলো সেটা হচ্ছে পাস্ট ট্রমা। যদি কোনো ট্রমাটিক ইভেন্ট ঘটে থাকে, উদাহরণ দেওয়ার জন্য আমি আমার কথাই আপনাদেরকে শোনাচ্ছি। আমার যখন 17 ইয়ার্স ওল্ড, 17 বছর প্লাস বয়স, সেই সময় আমার মা মারা যান, আর আমি বাড়িতে ছিলাম না। আমি আমার এক রিলেটিভের বাড়িতে ছিলাম। তো সকালে যখন আমাকে আনা হয়, আমি সেই সিচুয়েশনটাকে দেখে আমি মেনে নিতে পারিনি যে আমার মা আমাকে ছেড়ে চলে যেতে পারেন, যাকে আমি এত ভালোবাসতাম, সে চলে যেতে পারে। তো আমি ট্রমাতে চলে যাই, আর পরবর্তীকালে এই ট্রমা থেকে আমি বেরিয়েও চলে আসি। কিভাবে বেরিয়ে আসি সেটাই বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো অ্যাপ্লাই করলেই আপনারাও সহজে বেরিয়ে আসতে পারেন। তো কি, এই ধরনের কারো জীবনে যদি ট্রমাটিক ইভেন্ট ঘটে থাকে, তখন মন খারাপ মাঝে মধ্যেই হতে পারে, বা দিনের বেশিরভাগ সময়টা মন খারাপ থাকতে পারে। এরপরে নেক্সট পয়েন্টটা হলো হাউ ইউ আর পারসিভিং, বা হাউ ইউ পারসিভ দ্য থিংস। কিভাবে আপনি পারসিভ করছেন এই যে বাইরের জগতের ঘটনাগুলো তো আমাদের মাইন্ডে রেজিস্টার হচ্ছে, কিন্তু ঘটনাগুলোকে আপনি কিভাবে রেজিস্টার করছেন আপনার মাইন্ডে, তার উপর ডিপেন্ড করছে যে আপনার স্টেট অফ মাইন্ড কি থাকবে। অর্থাৎ কি, এই যে মন খারাপ, এটা তো একটা স্টেট অফ মাইন্ড, আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। তো এই স্টেট অফ মাইন্ড কেমন থাকবে তা ডিপেন্ড করছে আপনার সামনে যে ঘটনা ঘটছে বা আপনার মনে যে ঘটনা চলছে, সেই ঘটনার পারসেপশন আপনার কি, আপনি কি মনে করেন ঘটনাটা সম্বন্ধে, তার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু এই মন খারাপের বিষয়টা নির্ভর করছে। এবার দেখুন কি করে এখান থেকে বেরোনো যায়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি সায়েন্স অফ মাইন্ড দিয়ে বোঝানোর চেষ্টা করছি। হয়তো একটু মনে হয় টেকনিক্যাল লাগতে পারে, কিন্তু বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন, যখন কোনো ঘটনা ঘটে বাইরে, সেই ইভেন্টগুলো আমাদের মাইন্ডে রেজিস্টার হয়। যে কোনো ইভেন্ট, বাইরে একটা ঘটনা ঘটলো, এই ইভেন্ট আমাদের মাইন্ডে গিয়ে রেজিস্টার হয়, কিন্তু অ্যাজ ইট ইজ এটা রেজিস্টার হয় না। এখানে কিছু প্রসেস ঘটে, একটা ফিল্টার প্রসেস ঘটে, ডিলিশন, ডিস্টরশন, জেনারেলাইজেশন প্রসেস ঘটে। এগুলো বিশদে আমি আমার মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রামে বোঝাই, তো এখানে সম্ভব নয় সেটা বোঝানো। আর এই যে ফিল্টার হয়, সেটা আমাদের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে।
আমাদের মাইন্ডসেট কি তার উপর ডিপেন্ড করে এই ফিল্টার হয় এবং সেটা গিয়ে রেজিস্টার হয় আমাদের মাইন্ডে। তো এই দুটো ইভেন্ট এক নয়, কিন্তু এই যে মাইন্ডের ভেতর যেটা রেজিস্টার হয় সেটাকে বলা হয় পিআইআর, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। কারণ পার্সন টু পার্সন এটা ভ্যারি করে বলে পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এই ঘটনাটার আমাদের মাইন্ডের রিপ্রেজেন্টেশন যেটা সেটা হলো আমাদের পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। তো এই পিআইআর প্লাস আমাদের ফিজিওলজি, সেই মুহূর্তের যা ফিজিওলজি, এই দুটো মিলিত হয়ে কি করে আমাদের স্টেট অফ মাইন্ড তৈরি করে, স্টেট অফ মাইন্ড। আর এই মন খারাপটা একটা স্টেট অফ মাইন্ড। কি স্টেট অফ মাইন্ড? আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। এটা হলো আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। তো এই স্টেট অফ মাইন্ড তৈরি করছে তাহলে কি? পিআইআর, আমাদের মনের ভেতর যা আছে বা যা চলছে, যে চিন্তা চলছে বা যা আমরা পারসিভ করেছি, এবং আমাদের ফিজিওলজি দুটো মিলিত হয়ে। তাহলে আমাদেরকে যদি এই আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড থেকে বেরোতে হয় তাহলে কি করতে হবে? আমাদের দুটো জিনিসের ওপর কাজ করতে হবে। এক হলো ফিজিওলজি, দুই হলো পিআইআর। এই দুটো জিনিসের ওপর যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি তাহলে আমরা সহজেই আমাদের যে মন খারাপ সেখান থেকে বেরিয়ে আসতে পারি। এবার দেখুন ফিজিওলজি, আমি এবার আমার ঘটনাটাতে চলে যাই। আমার মা যখন মারা গেছিলেন, যেটা আমি বললাম, সেখান থেকে আমি কি করে বেরিয়েছিলাম আমি বললে বুঝতে পারবেন আপনাদেরকেও কি করতে হবে। দেখুন সেই সময় আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম, ভর্তি হয়েছিলাম। তো আমার বন্ধুরা কি করতেন, আমাকে জোর করে, আমার মন খারাপ থাকতো, আমাকে জোর করে খেলার মাঠে নিয়ে যেত আর খেলতে বাধ্য করাতো বা খেলতে উৎসাহিত করতো। তো আমি যখন খেলতাম তখন অটোমেটিক আমার ফিজিওলজি চেঞ্জ হতো। আর ফিজিওলজি চেঞ্জ হলেই আমার সেই যে দুশ্চিন্তা, সেই যে মন খারাপ, সেটা আর থাকতো না, চলে যেত। হ্যাঁ, হয়তো যতক্ষণ খেললাম বা খেলার পরে ঘন্টা 2-3 এটা থাকতো, তারপর আবার কিন্তু আমি সেই স্টেজে চলে যেতাম। অর্থাৎ কি, প্রথম স্টেজটা ফিজিওলজি যদি চেঞ্জ করেন, তো ফিজিওলজির জন্য আপনারা হয়তো খেলাধুলো করতে পারবেন না বা তার টাইম নেই, কিন্তু আপনারা যদি ফিজিওলজিটাকে চেঞ্জ করেন ইমিডিয়েটলি, তখন কিন্তু সেটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, সেই মন খারাপ থেকে। আপনারা দেখবেন না, যখন আপনাদের দুঃখ হয়, কষ্ট হয়, তখন ইচ্ছে করে বলতে হয় না যে না এবার আমার দুঃখ হয়েছে একটু কেঁদে নেবো, এটা কখনোই বলতে হয় না। অটোমেটিক আপনাদের কান্না বেরিয়ে আসে বা মন খারাপ হতে শুরু করে। অর্থাৎ কি, আনকনসিয়াসলি এই প্যাটার্ন, আপনার মনে যা চলছে তার সাথে আপনার ফিজিওলজি সেরকম অ্যাকোয়ার হয়। এবার ফিজিওলজি যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার মনের যে স্টেট চলছে বা মনের মধ্যে যে পিআইআর চলছে সেটাও বদলাবে। তাই দ্রুত আপনারা কি করবেন, যখনই মন খারাপ হবে সাথে সাথে তার সাপোর্টিভ ফিজিওলজি, অর্থাৎ গালে হাত দিয়ে না ভেবে সেখান থেকে উঠে দাঁড়ান, একটু হাঁটা চলা করুন, ব্রিদিং প্যাটার্নটাকে, শ্বাস প্রশ্বাসের যে ধরন সেটাকে চেঞ্জ করুন। প্লাস যেটা করবেন সেটা হলো শিরদাঁড়াটাকে সোজা করবেন, ঘাড়টাকে উঁচু করবেন, একটা যেন কনফিডেন্সের চেহারা নিয়ে নিজের শরীরটাকে রাখুন। একটু জোরে জোরে হাঁটাহাঁটি করুন, যদি পারেন একটু দৌড়তে পারেন। তো এইভাবে যদি ফিজিওলজিটা চেঞ্জ করেন, সঙ্গে সঙ্গে আপনার এই ফিজিওলজি মানে নেগেটিভ ফিজিওলজি থেকে যখনই নিজেকে পজিটিভ ফিজিওলজিতে চেঞ্জ করবেন, তখনই আনরিসোর্সফুল স্টেট থেকে, স্টেট অফ মাইন্ড থেকে আপনি রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে চলে যাবেন। এই জায়গাটা আশা করি ক্লিয়ার হলো। তো এইভাবে ফিজিওলজি চেঞ্জ করে আপনি দ্রুত আপনার মন খারাপ থেকে বেরিয়ে আসতে পারেন। এবার বলছি, এটা হয়তো পার্মানেন্ট সলিউশন নয়, পার্মানেন্ট সলিউশনে এবার আসছি। দেখুন আরেকটা জিনিস আছে যেটা পিআইআর, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। এখানেও আমি আমার উদাহরণ দেব। এখানে আমার বন্ধুরা কি করতেন, যখন খেলাধুলোর পরে আমরা এসে করতাম, আবার আমার মনে দুঃখ হতো, আমার মনে কষ্ট হতো, মন খারাপ হতো, তখন তারা টেনে নিয়ে গিয়ে জোক শোনাতো, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা করতো। আর সেই অ্যাক্টিভিটিস আমার ফানি অ্যাক্টিভিটিস করতো। আর সেই ফানি অ্যাক্টিভিটিস যখন আমি দেখতাম তখন অটোমেটিক আমার মনেও যে পিআইআর চলতো, নেগেটিভ পিআইআর চলতো, সেই নেগেটিভ পিআইআর থাকতো না। আমিও আবার তাদের সাথে যোগ দিতাম ধীরে ধীরে, হয়তো একটু সময় লাগতো কিন্তু ধীরে ধীরে যোগ দিতাম। তো এই প্রসেসটা কিছুদিন চলার পরে আমি নিজেই দেখলাম যে আমার মন আর সেরকম ভাবে খারাপ হচ্ছে না,
আমি আর সেই স্টেটে নেই। তো আপনারাও সেম প্রসেস অ্যাপ্লাই করতে পারেন। আর দেখুন এই পিআইআর এ কি থাকে, বেসিক্যালি 3টে ইনগ্রেডিয়েন্ট থাকে। একটা হলো ভিজুয়াল পার্ট থাকে, একটা অডিটিভ পার্ট, একটা কাইনেস্থেটিক পার্ট। তো ভিজুয়াল পার্ট যেটা আছে, ভিজুয়ালকে আপনারা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন, যেমন কিছু এখন তো টিভিতে অনেক কার্টুন দেখায় বা অনেক জোকসের সিরিয়াল চলে, যেগুলো এখন টিভিতে হয়, সেই সব জোকসের সিরিয়াল দেখতে পারেন বা জোকস দেখতে পারেন, বা আপনার মোবাইলেও এইসব জোকস দেখতে পারেন, যাতে আপনার ভিজুয়াল পার্টটা চেঞ্জ হবে। নেক্সট হলো অডিটরি পার্ট। এবার দেখুন গুরুত্বপূর্ণ হচ্ছে কি, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, প্রেমিকা ছেড়ে চলে গেছেন, সঙ্গে সঙ্গে একটা স্যাড সং লাগিয়ে সেই স্যাড সঙ্গে ডুবে যাওয়া। অর্থাৎ কি, সেই যে পিআইআর চলছে তাকে সাপোর্ট করা আরো বেশি, যাতে বেশি করে আরো মন খারাপ হয় না। এখানে এটা করা চলবে না, পুরো উল্টোটা করুন। আপনার যে ধরনের পিআইআর চলছে, অর্থাৎ যে থট চলছে, যেটা আপনাকে আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে নিয়ে যাচ্ছে, মনে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, তার বিপরীত মিউজিক অ্যাড করুন, বিপরীত মিউজিক শুনুন, ভাংড়া মিউজিক শুনুন, নাগিন ড্যান্স শুনুন। তো এখন তো অনেক ধরনের মিউজিক আছে, ফাস্ট মিউজিক, সেইগুলোকে শুনুন। আর যখনই এই অডিটরি পার্টটা চেঞ্জ হবে, যখন এগুলো শুনবেন, অর্থাৎ কি আপনার মনে যা চলছিল তার বিপরীত মিউজিক যখনই শুনবেন, সাথে সাথে আপনার যে পিআইআর, সেই পিআইআর পরিবর্তন হবে এবং পার্মানেন্টলি, এটা পার্মানেন্টলি পরিবর্তন হবে। তো এইভাবে অডিটরি পার্টটাকে চেঞ্জ করতে পারেন। আর যখনই এটা চেঞ্জ করবেন, দেখবেন কাইনেস্থেটিক, কাইনেস্থেটিক মানে কি, আমাদের ফিলিংস, তো ফিলিংসটাও চেঞ্জ হবে। এইটা যে ফিলিংস আপনাকে আপনার মাইন্ডে জেনারেট করছিল, মনের মধ্যে যে ফিলিংস অনুভূত হচ্ছিল, সেটা অটোমেটিক চেঞ্জ হবে যখনই ভি এবং এ, অর্থাৎ ভিজুয়াল পার্টটা এবং অডিটরি পার্টটা চেঞ্জ হবে। তাই এই খুব সিম্পল জিনিসগুলো করুন, খুব জটিল জিনিস ভাবতেও হবে না, করতেও হবে না। প্রথমত নিজের সঙ্গে সেলফ কনভারসেশনটা চেঞ্জ করুন, যে বারবার নিজেকে বলা, আমার সাথেই কেন এরকম হয়, আমার সাথেই কেন মানুষ বিট্রে করে, আমার সাথেই কেন, আমাকেই কেন ক্রিটিসাইজ করেন, এই ধরনের নেগেটিভ কথা বলবেন না। এগুলোকে চেঞ্জ করুন, নিজের সঙ্গে কথোপকথনটা। তারপরে নিজের ভিজুয়াল পার্টটাকে এইভাবে চেঞ্জ করুন, কিছু জোকস শুনুন বা জোকস দেখুন, যেখানে কমেডির সিরিয়াল দেখুন, তাতে আপনার ভিজুয়াল পার্টটা চেঞ্জ হবে। অডিটরি পার্ট চেঞ্জ করুন, মানুষের সাথে বেশি করে কথা বলুন, সেটাও দরকার। যখনই কথা বলবেন, বিভিন্ন কথা শুনবেন, মানুষ তার ভেতরের জিনিস শেয়ার করবেন, তখন কিন্তু আপনার স্টেটটা চেঞ্জ হবে, স্টেট অফ মাইন্ডটা চেঞ্জ হবে। আর আমি তো বারবার বলি যে স্টেট অফ মাইন্ড ইজ এভরিথিং। স্টেট অফ মাইন্ড খুব গুরুত্বপূর্ণ, কারণ স্টেট অফ মাইন্ডই রেজাল্ট প্রডিউস করছে। আপনি যদি আপনার স্টেট অফ মাইন্ড পরিবর্তন না করতে পারেন, আনরিসোর্সফুল স্টেটে থাকেন, তাহলে আপনার রেজাল্ট কিন্তু নেগেটিভ প্রডিউস হবে। তাই মন খারাপ থেকে বেরিয়ে আসাটার দায়িত্ব নিন এবং এখান থেকে বেরিয়ে আসুন। আবারও বলছি যে আঘাত পাওয়া, আপনার কোনো দোষ নেই আঘাত পাওয়াতে। যে কেউ আপনাকে আঘাত করতে পারেন, তার অজান্তে বা জানতে আঘাত করতে পারেন। আমাদের কথা কি আটকাতে পারবেন? একটা কথা বলে দিলাম, আমি জানি না যে আপনাকে কতটা আঘাত করলো, কিন্তু আপনার তো দায়িত্ব সেই কথাটা অতীতে ফেলে দেওয়া বা সেই কথাটা থেকে বেরিয়ে আসা। তিনি একটা কথা বলে দিয়ে নিজের বাড়িতে গিয়ে সুখে শান্তিতে আছেন, কিন্তু আপনি সেই কথাটাকে মনের মধ্যে ধরে রেখে দীর্ঘদিন মন খারাপ করছেন। একদম করবেন না, সেখান থেকে বেরিয়ে আসুন, কারণ এতে আপনার জীবন খারাপ হচ্ছে। আমি এই ধরনের পাওয়ারফুল ভিডিও আপনাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসি। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।